নেতৃত্ব জন্মগতভাবে হয় না, বরং যোগ্যতার মাধ্যমে অর্জন করতে হয়। আমি শৈশবকাল থেকে লিডারশিপ বিষয়ে এই গবেষণাটি শুরু করি। আমি ব্যক্তিগত জীবনী নিয়ে গবেষণা করেছি। এমন নেতাদের মধ্যে প্রথম ছিলেন কার্থেজের হানিবল। আমি পিউনিক যুদ্ধ সম্পর্কে অসংখ্য বই পড়েছি। হানিবলের হস্তি বাহিনী কর্তৃক আল্পস পর্বতমালা অতিক্রমের কাহিনী, রোমানদের বিরুদ্ধে তার যুদ্ধ জয়ের কাহিনী। সে একটি ক্ষুদ্র সেনাবাহিনীকে অত্যন্ত ক্ষমতাশালী যুদ্ধজয়ী সেনাবাহিনীতে পরিণত করে। সে হাজার হাজার মাইল জয় করে নেয়। সে তার সময়কালে পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্যবাদী শাসকদেরকেও পরাজিত করে। তারপর আমি গবেষণা করেছি স্কপিও এর জীবনীর ওপর। সেই জেনারেল যোদ্ধা হানিবলকে পরাজিত করেন। আমি নেপোলিয়ন ওয়েলিংটনের জীবনী বিস্তৃত পরিসরে অধ্যয়ন করেছি, যাতে আমি এই দুইজনের বিখ্যাত লোকের মধ্যকার পার্থক্য বুঝতে পারি। আমি ওয়াশিংটন, লিঙ্কন, জেনারেল জর্জ পেটন, ডেউইক আইসনার, ওমর ব্র্যাডলি প্রমুখ বিখ্যাত ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করেছি, গবেষণা করেছি যাতে তাদের সময়কালে বিখ্যাত নেতা ছিলেন। আমার নিকট তা প্রতীয়মান হয়েছে তা হলো, নেতৃত্ব কিংবা নেতা মূলত একজন মানুষ জন্মগতভাবে অর্জন করে না, বরং সে তার দক্ষতার গুণের মাধ্যমে এমন যোগ্যতা অর্জন করে। এই পৃথিবীতে কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে নেতা হিসেবে আবির্ভূত হয় না। এমনকি আলেকজান্ডার দ্য গ্রেট ৮ বছর বয়স থেকে একজন সত্যিকারের নেতা হওয়ার জন্য এবং তার মধ্যে থাকা নেতৃত্বের প্রতিভার বিকাশ সাধনের জন্য অধ্যয়ন করেছিলেন। পৃথিবীর মহান ব্যক্তিদের জীবনী নিয়ে অধ্যয়ন করুন। আমাদের বর্তমান এবং অতীতে পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তি, নেতা ছিলেন, তাদের জীবনী অধ্যয়ন করা আমাদের জন্য লিডারশিপ গুণ অর্জন করা সবচেয়ে দ্রুততম এবং সঠিক পন্থা। যে বিষয়গুলো কার্যকারী নেতৃত্বগত অভ্যাস গঠনের সহায়ক, সেই বিষয়গুলো আপনি যত বেশি অধ্যয়ন করবেন, তত বেশি আপনি একই ধরনের মূল্যবোধ এবং আচরণ ধারণ করতে পারবেন। এমন মূল্যবোধগুলো, আচরণগুলো আপনার কাজের মধ্যে, ফলাফলের মধ্যে বাস্তবায়িত হবে। একদা আব্রাহাম লিঙ্কন লিখেন যে, কেউ একজন জীবন সংগ্রামে সফল হয়েছেন, সুতরাং এটি প্রমাণিত করে যে অন্যান্য মানুষেরাও একই ক্ষেত্রে একই পথে গমন করলে তারাও জীবন সংগ্রামে সফল হবে। বার্ট্রান্ড রাসেল, যিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তিনিও একমত পোষণ করে লিখেছেন যে কোনো কিছু করা যাবে এমন ঘটনা প্রমাণের উপলক্ষে তৈরি হয় যখন একই ঘটনা অন্য কারো দ্বারা ভালোভাবে সম্পাদিত হয়। আপনি এমন নারী ও পুরুষ সম্পর্কে চিন্তা করুন যাদেরকে আপনি চেনেন, যে নেতাদের আপনি প্রশংসা করেন। তারপর আপনি চিন্তা করা শুরু করুন যে কিভাবে আপনি তাদের আচরণগুলোকে মূল্যায়ন করেছেন। চিন্তা করুন যে আপনি কিভাবে তাদের মধ্যে হতে পারেন। একটি নির্দিষ্ট যুক্তির সময় শেষে আপনি সত্যিকার অর্থে তাদের গুণগুলোকে আপনার মধ্যে ধারণ করেছেন। আপনি নিজেই একজন সত্যিকারের নেতায় পরিণত হচ্ছেন। আলেকজান্ডারের গল্প, আলেকজান্ডার দ্য গ্রেট এর গল্প যে কারোর জন্য অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে যারা ভালো পজিশনের নেতৃত্ব অর্জন করতে চান। 15 বছর বয়সে আলেকজান্ডার মনে মনে এই মর্মে প্রতিজ্ঞা গ্রহণ করল যে অপরিচিত পৃথিবী জয়লাভ করা তার জন্য ভাগ্য নির্ধারিত। সমস্ত মানব জাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার তার জীবনের লক্ষ্য ছিল। সমস্ত পৃথিবীকে জয় করা। তিনি অ্যারিস্টটলের শিষ্য হিসেবে অনেক বছর পড়াশোনা করেন এবং নিজেকে তার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুত করেন। তিনি তার পিতার নিকট থেকে সামরিক কৌশল বিষয়ে শিক্ষা লাভ করেন এবং তার পিতার সর্বোত্তম সামরিক অফিসারদের নিকট থেকে সামরিক বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। তিনি নিজেকে একজন মহান রাজা হিসেবে দেখেন এবং তিনি নিজের জন্য জীবনের সেই লক্ষ্য সেই করেন যা অর্জনের ক্ষেত্রে তার সক্ষমতা সম্পর্কে অদম্য বিশ্বাস রাখেন। আলেকজান্ডার প্রশাসন এবং নির্বাহী বিভাগ উভয় বিষয়ে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিলেন। তিনি ক্ষমতা অর্পণে বিচক্ষণতামূলক রায় প্রদান করেছেন এবং সঠিক সময়ে সঠিক অফিসারদেরকে নিয়োগ দিয়েছেন। তিনি পরিকল্পনা করতে, সমন্বিত করতে, বাস্তবায়ন করতে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিলেন। তিনি আরবেলা যুদ্ধে তার 50,000 সৈন্যদেরকে নেতৃত্ব দেন। মুখোমুখি আক্রমণাত্মক যুদ্ধে
যেখানে তার বিপরীত পক্ষে ছিল অত্যন্ত শক্তিশালী 1,00,000-এরও বেশি পার্সিয়ান সৈন্যদের একটি বিশাল বাহিনী। তিনি তাদেরকে পরাজিত করেন। তিনি কখনো সম্ভাব্য পরাজয়কে মেনে নেননি। তিনি তার নিজের প্রতি পূর্ণ আস্থা রাখতেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। পৃথিবীর অন্যান্য বিখ্যাত নেতাদের মতোই আলেকজান্ডার তার নিজস্ব অনুসারী সেনাবাহিনীকে সমন্বিত করার দক্ষতা ছিল, এবং তারা পূর্বে সম্পাদন করেনি এমন কোনো কিছু সম্পাদনে সে তাদেরকে অনুপ্রাণিত করত। তার নিজস্ব সক্ষমতা এবং শক্তির উপর ফোকাস করার ক্ষমতা ছিল। জয়লাভ করার জন্য গুরুত্বপূর্ণ এমন ক্ষেত্রগুলোকে ফোকাস করার ক্ষমতা ছিল। তার জীবন এবং ইতিহাস মূলত বিখ্যাত নেতৃত্বের সমস্ত গুণাবলীর একটি সমন্বিত দৃষ্টান্ত। তার জীবনী এ বিষয়ে আমরা বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয়েছে, এমন সমস্ত গুণাবলীতে সমন্বিত। আপনি নিজেকে একজন নেতা হিসেবে দেখুন। সূচনা অংশে আমি এমন আইডিয়া শেয়ার করেছি যে এখানে কেবলমাত্র একটি ক্ষেত্র রয়েছে যেখানে একদম শুরুর দিকে আমরা এমন মানুষদের খুঁজে পাই তাদের আশেপাশে কি ঘটেছে সে বিষয়ে কোনো ধারণা নেই কিংবা তারা সম্পূর্ণভাবে অজ্ঞ। আবার অন্যদিকে সবচেয়ে উপরের লেভেলে আমরা সমাজের 2 বা 3% মানুষ এমন রয়েছে যারা সত্যিকার অর্থেই সমাজের পরিবর্তনের আলোকবর্তিকা। আমরা সবাই এই মাত্রার মধ্যে অবস্থান করছি, যেখানে কিছু মানুষের উত্থান ঘটেছে আবার কারো পতন ঘটেছে। এই ধরনের পরিস্থিতি আমরা আমাদের প্রত্যহ দিবসে যে কার্য সমস্ত সম্পাদন করি তার উপর নির্ভরশীল। যদি আপনি একজন নেতা হতে চান অথবা একজন উত্তম নেতা হতে চান, তাহলে অবশ্যই স্মরণ রাখবেন যে এটি সর্বোপরি আপনার উপর নির্ভর করে। এটি মূলত আপনার নেতৃত্বদানকারী হাত, অথবা এমনকি বলতে গেলে এটি মূলত আপনার মন। আপনি মূলত তাই যা আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনার আত্মা, ইমেজ আপনার পারফরমেন্সকে নির্ধারণ করে। আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনের মাধ্যমে আরো অধিক পরিমাণে দক্ষ যোগ্য নেতা হতে পারেন। যে পন্থায় আপনি নিজেকে একজন দক্ষ নেতা হিসেবে দেখেন, এই সমস্ত গুণাবলী আপনার মধ্যে জন্ম নেওয়া শুরু হয় কারণ ফলাফল সংক্রান্ত নীতিমালার মাধ্যমে। এটি মূলত পৃথিবীর বিশ্বজনীন আইনের একটি অংশ। গণিতের ক্ষেত্রে কিংবা অন্য বিজ্ঞানের ক্ষেত্রে বিদ্যমান অবশিষ্ট স্থানগুলো এই আইনের উপ-আইন, যেখানে এমন আইনে বলা হয়েছে যে প্রত্যেক ফলাফলের পিছনে কারণ থাকে, কোনো কিছুই আপনা আপনি ঘটে না। এমন আইন তথা চিরন্তন বিশ্বজনীন নীতিমালা অত্যন্ত ক্ষমতাশালী, কার্যকরী। এর অর্থ হচ্ছে প্রত্যেক মানুষেরই সফলতার পেছনে কারণ কিংবা কারণসমূহ ভূমিকা পালন করে। সুতরাং যদি আপনি অন্যান্য সফল মানুষদের মতোই সফল হতে চান, কিংবা যদি আপনি সফল মানুষদের কাতারে অন্তর্ভুক্ত হতে চান, তারা কিভাবে কাজ করেছে, কি অর্জন করেছে সে বিষয়ে জানতে চান, তাহলে আপনি খুঁজে বের করুন তারা কি করেছিল। একই কাজ করুন। সফল মানুষেরা যেগুলো করেছিল আপনি সেই একই কাজগুলো বারবার করুন। পরিণতিতে আপনি অসংখ্য ইতিবাচক ফলাফল লাভ করবেন। এ বিষয়ে সম্পৃক্ত আইন হচ্ছে আত্মবিশ্বাসের আইন। এমন আইনে বর্ণনা করা হয়েছে যে যদি আপনি কোনো কিছু অর্জনের ব্যাপারে বিশ্বাস করেন, আপনি তা বিশ্বাস করেন, বাস্তবে তাই অর্জন করেন কিংবা তাতে পরিণত হন। কিংবা অন্যভাবে বলতে গেলে আপনি যা বিশ্বাস করেন সত্যিকার অর্থে আপনি তাই। প্রখ্যাত দার্শনিক উইলিয়াম জোন্স বলেছিলেন যে মানুষের বিশ্বাসই সত্যিকারের ঘটনার জন্ম দিয়েছে। এই বইয়ের মূল লক্ষ্য হচ্ছে আপনাকে একজন নেতা হিসেবে যোগ্য, সক্ষম করে তোলা। যদি আপনি ইতিমধ্যেই নেতা হয়ে থাকেন, তাহলে বইটির লক্ষ্য হবে আপনাকে আরো বেশি কার্যকরী, প্রভাবশালী নেতা হওয়ার যোগ্যতা অর্জন করতে দিক নির্দেশনা প্রদান করা। আমি এই কাজটি করব আপনার নিকট কতগুলো গুণগত বিষয়, দৃষ্টিভঙ্গি তুলে ধরার মাধ্যমে। পৃথিবীর সকল নেতাদের কথা, আমাদের সমাজের সকল নেতাদের কার্যক্রমগুলো বর্ণনা করার মাধ্যমে, যাতে করে আপনি এমন গুণগুলো অর্জন করতে পারেন, আপনি নিজের মধ্যে এমন গুণগুলোর বাস্তবায়ন ঘটাতে পারেন। ধন্যবাদ সবাইকে।